বাংলার গ্রামের রোদ আর বাতাসে বেড়ে ওঠা আমার এই মনে আজ শখ জাগলো অন্য কোনো দেশের গ্রাম ঘুরে দেখার। তাই বেশি কালক্ষেপণ না করে বেরিয়ে পড়েছি আজ ভিনদেশের গ্রাম দেখব বলে। বলে রাখি, দক্ষিণ কোরিয়াতে দীর্ঘ 6 বছর থাকার সুবাদে এদেশের আনাচে কানাচে বেশ ঘুরে দেখা হয়েছে। তবে আজই প্রথম এদেশের কোনো গ্রামে এভাবে প্রবেশ করছি, যেটাকে বাংলায় বলে অজপাড়াগা। গ্রামে প্রবেশ করার পর একটার পর একটা চমকপ্রদ জিনিসের দেখা মিলছে, যা বাংলাদেশের গ্রামে দেখা মেলে না। এই গোস্ট রাইডার এই ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে। অদ্ভুত এক গ্রাম। এইখানে কোরিয়ান ভাষাতে লেখা আছে জিনহুং মুন, অর্থাৎ এর বাংলা হয় প্রবেশদ্বার বা গেট। সাদা শাপলা রয়েছে, পুরো পুকুরেই সাদা শাপলা দিয়ে ভরা, শুধু এখানে দুই একটা লাল পদ্ম রয়েছে। সবই বিস্তারিত দেখাবো পুরো ভিডিওতে। চলুন আগে তো গ্রামে প্রবেশ করি। গ্রামের ভিতর প্রবেশ করতেই দুইটা কোরিয়ান বাচ্চা আমাকে দেখে বলল, 안녕। তারা আমাকে বলল আন্যং হাসেও। কি এই আন্যং হাসেও? কোরিয়ানরা অনেক ভদ্র টাইপের হয়, তাদের ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই একরকমেরই হয়। যেমন এই বাচ্চাগুলোকে দেখলেন, আমাকে দেখলে বারবার আন্যং হাসেও বলছে। আন্যং হাসেও অর্থ হলো আমরা যেভাবে সালাম দেই, আসসালামু আলাইকুম বলি, কোরিয়ান ভাষায় এটা এক ধরনের সালাম বা সম্মান করা। তারা ছোট থেকেই এভাবে শিখে বড়দেরকে সবসময় দেখা হলে আন্যং হাসেও বলে। সেটা আমরা বিদেশি হোক বা তাদের দেশি হোক, তারা বড়দেরকে অনেক সম্মান করে। কোরিয়ান ছোট বড় সবাই সবাইকেই দেখা হলে সালাম প্রদর্শন করে। কোরিয়ানদের এই সম্মান প্রদর্শনের ব্যাপারটা বেশ ভালো লাগে আমার কাছে। তবে গ্রামের ভেতর ঢোকার পর আরও একটা জিনিস বেশ ভালো লাগছে, আর সেটা হলো তাদের সুন্দর সুন্দর বাড়ি। রাস্তায় হাঁটতে হাঁটতে গ্রামের মাঝে এত সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি, যেটা অবাক করার মতো। গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি, সিমসাম চারিদিকের খোলা পরিবেশ, আশপাশে গাছপালা, নিরিবিলি একদম জায়গা। সেখানে উন্নত রাস্তাঘাট, গাড়ি চলার ব্যবস্থা, আবার সবজির ক্ষেত রয়েছে, সাথে সুন্দর সুন্দর ঘর বাড়ি। মানে দেখে মনে হচ্ছে যে এমন গ্রামে বাস করাটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। কোলাহল মুক্ত, যেখানে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ এগুলো নেই। তারা অনেক শান্তিতে এখানে বাস করে, ঘরবাড়ি অনেক দূরে দূরে। তো এখানে এমন গ্রামে বাস করা আসলে অনেক ভালো লাগে। এমন গ্রামে যদি বাস করতে পারা যায়। 안녕하세요. গ্রামে কিছু ঘরবাড়ি থাকলেও সে তুলনায় মানুষ কিন্তু খুবই কম। 1,363,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে মোট জনসংখ্যা প্রায় 5,11,00,000। অবাক করার বিষয় হলো, গত 5 বছরে যেখানে জন্মগ্রহণ করেছে 12,32,576 জন, তার বিপরীতে মৃত্যুবরণ করেছে 17,65,140 জন। অর্থাৎ এই 5 বছরে দক্ষিণ কোরিয়ার প্রতি 100 জনের বিপরীতে প্রায় 143টি মৃত্যু হয়েছে। এ কারণেই দেশটিতে জনসংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে।
কোরিয়ানদের জন্মহার কম হলেও তাদের আয়ু কিন্তু বেশ লম্বা, আর এর পেছনে রয়েছে তাদের কিছু দৈনন্দিন ক্রিয়াকলাপ। আমি এর আগে একদিন দেখিয়েছিলাম যে কোরিয়ার গ্রামের মধ্যেও ব্যায়ামের রাস্তার পাশে সুন্দর ব্যবস্থা করা থাকে। তো এই গ্রামের মধ্যে এসেও এখানে দেখতে পাচ্ছি যে ব্যায়াম করার জন্য যেসব সরঞ্জামাদি দরকার হয়, বেসিক সরঞ্জামাদিগুলো, সেগুলো কিন্তু এখানে রাখা আছে। যে কেউ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এগুলো দিয়ে ব্যায়াম করতে পারে। এখানে শরীর চর্চাকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। কোরিয়ানরা অনেক বছর বাঁচে, তার মূল কারণ হলো তারা সুন্দর পুষ্টিকর খাবার খায়, প্রসেস ফুড খুব কম খায়। তাদের গ্রামের ফুডগুলো ওষুধ ছাড়া যেভাবে তারা তৈরি করতে পারে, যেগুলো স্বাস্থ্যকর হয়, সেভাবেই তারা সেগুলো চাষবাস করে খায়। আর শারীরিক পরিশ্রম করে তারা অনেক। তাদের অন্যান্য অফিসের কাজ বাদেও তারা বাড়িতে নানা ধরনের কৃষিকাজ করে, তাদের ক্ষেত খামার করে, এভাবেই তারা সুস্থ থাকে। তো তাছাড়াও গ্রামের মধ্যে হাঁটা চলার সময় রাস্তার আশপাশে এরকম ব্যবস্থা করা থাকে। যখন তারা সকালে হাঁটতে বের হয় বা বিকেলে সন্ধ্যার সময় হাঁটতে বের হয়, তখন এগুলা দিয়ে তারা আরও এক্সট্রা কিছু শারীরিক চর্চা করে নেয়। সরকার থেকেই প্রত্যেকটা গ্রামে এরকম বিভিন্ন পার্ক জাতীয় জায়গাতে এই ব্যায়ামের সরঞ্জামাদিগুলো রেখে দেওয়া হয়, সেট করা থাকে। যখন যার ইচ্ছা সে এখানে ব্যায়াম করতে পারে। অনেক সুন্দর ব্যবস্থা। কোরিয়ার আধুনিক বাড়িগুলো যেমন সুন্দর, তাদের প্রাচীন বাড়িগুলো আরও বেশি মনোমুগ্ধকর। কত সুন্দর যত্নে গড়া তাদের প্রাচীন ঘরগুলোকে এখনও তারা সযত্নে সংরক্ষণ করে রেখেছে। এখানে কোরিয়ান ভাষায় লেখা আছে জিনহুং মুন, অর্থাৎ এর বাংলা হয় হচ্ছে প্রবেশদ্বার বা গেট। তো এর ভেতরে কি আছে আমি জানি না, তবে এরকমের ট্রেডিশনাল বাড়িগুলো দেখলে একরকম মনে হয় যে পুরাতন যুগে আমরা ফিরে গেছি। সে যুগে কোরিয়ানদের ঘর বাড়ি, তাদের পোশাক, তো এইগুলোর কথা মনে পড়ে আর কি এই বাড়িগুলো দেখতে। এখন কোরিয়ানরা এই ধরনের বাড়ি আর ব্যবহার করে না, কারণ তারা এখন ইট পাথর বা আমাদের মতোই উন্নত সব বড় বড় বিল্ডিংয়ে বাস করে। এগুলো আগেকার যুগে যখন রাজারা থাকতো তখনকার এই ধরনের বাড়িগুলো হয়ে থাকে। তো এর মধ্যে কি আছে আমি জানি না, তবে এখানে অনেক সুন্দর করে এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এইখানে শুধু লেখা আছে ঝিনংমুন, অর্থাৎ প্রবেশদ্বার বা গেট। আর কিছুই এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া নাই, সেজন্য আমি বলতে পারছি না এটা আসলে কি কারণে তৈরি করা হয়েছিল বা কিসের এই ঘরটা। তো এই ধরনের ঘরগুলা দেখলে একটা অন্যরকম ফিলিংস আসে। কোরিয়ানদের সেই আগেকার যুগের তারা কিভাবে বাস করত, তাদের কালচার কেমন ছিল, এইগুলো স্মরণে আসে বেশি। সুন্দর ঘরবাড়ির রাস্তাঘাট তো রয়েছেই, তার পাশাপাশি সুন্দর কিছু স্থাপনাও এখানে বাচ্চাদের জন্য তৈরি করে রেখেছে, যা বানানো হয়েছে ইউনিক পরিকল্পনা আর পরিত্যক্ত কিছু লোহা নাট বোল্ট এর সাহায্যে। একটা গ্রামকে এখানে পুরো সিনেমার জগৎ বানিয়ে রেখেছে। আপনারা যারা হলিউড মুভি দেখেন তারা অবশ্যই চিনতে পারবেন যে এটা গোস্ট রাইডার সিনেমার যে ক্যারেক্টার সেটা বানিয়ে রেখেছে। আবার এই পাশে হাল্কের একটা ক্যারেক্টার বানিয়ে রেখেছে। মূর্তিগুলো লোহা দিয়ে তৈরি করা, বিভিন্ন পরিত্যক্ত লোহা দিয়ে, এবং অনেক বিশাল বিশাল বড় করে তৈরি করা, যেটা পুরো হলিউড সিনেমার একটা ক্যারেক্টার এই গ্রামের মধ্যে তৈরি করা রয়েছে। আর সাইজগুলো দেখুন এগুলোর, আমার থেকে অনেক বিশাল বড় বড়। আর এটা পুরো একটা পরিত্যক্ত লোহা, সাইকেলের জং ধরা চেইন, তারপর মোটর সাইকেলের মোটামুটি সব কিছু যন্ত্রাংশ, মোটর যানের যন্ত্রাংশগুলো দিয়ে পুরো এই গোস্ট রাইডার এই ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে। অদ্ভুত এক গ্রাম, এমন গ্রাম আমি কোরিয়াতে আগে দেখিনি। এই প্রথম একটি গ্রামের মধ্যে ঢুকে এমন সুন্দর সুন্দর মজার মজার জিনিস দেখতে পাচ্ছি।
কোরিয়ানদের বুদ্ধির প্রশংসা যেন না করলেই নয়। পরিত্যক্ত পাথরকেও যে ব্যবহার উপযোগী করা যায় তা এখানে না আসলে বুঝতেই পারতাম না। কি অদ্ভুত জায়গা! বসার জন্য চারিদিকে পাথর কেটে কেটে চেয়ার বানিয়ে রেখেছে। যে কেউ রাস্তা দিয়ে যাওয়ার সময় এই পাথরের উপরে বসতে পারে, কিছুক্ষণ রেস্ট করতে পারে। যদিও গরমের সময় এই পাথরগুলো অবশ্যই গরম থাকবে, এখানে বসা সম্ভব হবে না, কিন্তু অন্য সময় এখানে বসে জিরিয়ে নেওয়া যাবে। এই কোরিয়াতে গ্রামের মধ্যে ঘুরতে বের হলে অদ্ভুত অদ্ভুত সব জিনিসের দেখা মেলে, যেগুলো দেখলে অবাক হতে হয় যে বসার জন্য আবার এত কষ্ট করে এই পাথরগুলো মেশিন দিয়ে কেটে সেগুলোকে চেয়ার বানিয়ে রেখেছে। তারা কিন্তু কাঠের চেয়ারও বানিয়ে রাখতে পারতো বা অন্য কিছু দিয়ে বানিয়ে রাখতে পারতো, কিন্তু এটা একটা সুন্দর ইউনিক আইডিয়া, যেটা অনেক ভালো লাগছে যে একটা মাটির উপরে মাঠের মধ্যে রাস্তার পাশে এরকম সুন্দর চেয়ার বানিয়ে রেখেছে, যে কেউ যাওয়ার সময় বসে একটু জিরিয়ে নিতে পারে বা একটু শোয়াও যেতে পারে। অনেকটা শোয়ার মতো করেই তৈরি করা পাথরগুলো দিয়ে, অদ্ভুত সুন্দর লাগছে অনেক। অনেক কিছুই তো দেখলাম, তবে চায়ের দোকান, আমাদের দেশে গ্রামের মোড়ে যে চায়ের দোকান থাকে, এদেশের গ্রামে কি সেরকম চায়ের দোকান থাকে? হ্যাঁ, এদেশেও চায়ের দোকান আছে, তবে তা আমাদের থেকে কিছুটা ভিন্ন। কোরিয়াতে গ্রাম শহরের থেকে কম কিছু নয়। শহরে যা যা পাওয়া যায় গ্রামেও তাই পাওয়া যায়। দেখুন, একটা গ্রামের মধ্যে এত সুন্দর রেস্টুরেন্ট, ক্যাফে, মানে কফির দোকান। আমাদের দেশে যেমন চা স্টল গ্রামে থাকে, কেমন থাকে, একটা ভাঙাচোরা দোকান, টিনের জরাজীর্ণ দোকান এরকম থাকে, কিন্তু এখানে গ্রামে যে চা কফির দোকানগুলো হয় সেগুলো শহরের মতোই উন্নত হয়। এখানে অনেক সুন্দর একটা ক্যাফে রয়েছে। এই ক্যাফেটা দেখে আপনার কি কখনো মনে হবে যে এটা কোনো গ্রামের ক্যাফের দোকান? আসলে এটা একটা গ্রামের মধ্যে রয়েছে। তো কোরিয়াতে গ্রামের ক্যাফে রেস্টুরেন্টগুলো এরকম সুন্দর করে সাজানো থাকে। আমাদের দেশেও এখন আস্তে আস্তে হচ্ছে, অনেক গ্রামের দিকে ক্যাফে রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। তবে এরা অনেক আগে থেকে এরকম অনেক সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখে। শহরের দূর দূরান্ত থেকে মানুষ এই ক্যাফে রেস্টুরেন্টগুলোতে এসে খায়, ঘুরে যায়, সুন্দর সময় কাটিয়ে যায়। কফি শপের ঠিক পাশেই দেখা মিলল একটি পুকুরের, যেখানে ফুটে রয়েছে অনেক সাদা শাপলা, যা আমার জীবনে এত শাপলা একসাথে প্রথম দেখা। কোরিয়াতে পুকুর দেখতে পাওয়া একটা বিরল ঘটনা, কারণ এখানে পুকুর নেই বললেই চলে। তারপরেও আমি এখানে আজকে একটা পুকুর দেখতে পেয়েছি। আর সব থেকে অদ্ভুত বিষয় হলো, এই পুকুরে অনেক শাপলা ফুল ফুটে আছে, যেগুলো বাংলাদেশেও আমি শাপলা ফুল এখন পর্যন্ত পুকুরে এরকম দেখিনি। এখানে যত শাপলা ফুল দেখছি, দেখুন আপনাদের দেখাচ্ছি। চারিদিকে অনেক সাদা শাপলা রয়েছে, পুরো পুকুরেই সাদা শাপলা দিয়ে ভরা, শুধু এখানে দুই একটা লাল পদ্ম রয়েছে। বাংলা আর কোরিয়া ভিন্ন দুই দেশের গ্রামীণ পরিবেশ যেমন ভিন্ন, ঠিক তেমন দুই দেশের ভাষা ও সংস্কৃতিও ভিন্ন। পৃথিবীতে প্রায় ৭,০০০ ভাষার প্রচলন রয়েছে।
এত সব ভিন্ন ভাষার প্রত্যেকের অভিবাদন জানানোর শব্দও ভিন্ন, তবে শব্দের মাঝে বৈচিত্র্যতা থাকলেও তার মূল উদ্দেশ্য কিন্তু অভিন্ন। হোক সেটা আসসালামু আলাইকুম, হোক সেটা নমস্কার, বা হোক সেটা আন্যং হাসেও। 안녕.